এই শীতের দিনে তো সেরকম কিছুই খেলতে ভালো লাগছিল না, তাই ছাদের মধ্যে এসে একটু দাঁড়িয়েছিলাম। আর ঠিক তখনই দেখি ভাই আবার কোথা থেকে দুটো র্যাকেট নিয়ে এসছে, বলছে নাকি ওর সাথে আমাদের এখন র্যাকেট খেলতে হবে। আর আমি তো র্যাকেট খেলতে একদমই পারি না, তাই কি র্যাকেটটা একটু ভালো করে চেক করে নিচ্ছিলাম এগুলো খেলা যাবে কিনা। আর হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি, এগুলো কিন্তু ছিল আমার ছোট ভাইয়ের, ওকে কিন্তু না জেনে আজকে আমরা নিয়ে আসছি। ওকে যদি জানাতাম ও কিন্তু আজকে আমাদের র্যাকেট দিত না। আর তাই কি সেইগুলোকে ফটাফট নিয়ে চলে গেল নিচের দিকে। আর হ্যাঁ, তোমাদেরকে আরো একটা কথা বলে রাখি, আজ কিন্তু কোথাও আমরা বাইরে খেলতে যাচ্ছি না, আমরা কিন্তু নিচের রুমের মধ্যে খেলবো। আর সত্যি কথা বলতে বাইরে কিন্তু প্রচন্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, যে কারণে র্যাকেট খেলাও যাচ্ছে না। আর আমি তো বেসিক্যালি ক্রিকেট লাভার, র্যাকেট তো আমি একদমই খেলতে পারি না। তোমরা কারা কারা কিন্তু র্যাকেট খেলো আমার কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার ছোট ভাই কিন্তু খুবই ভালো র্যাকেট খেলে, তোমরা যদি চাও ওকে ভিডিও কিন্তু আমি একদিন নিশ্চয়ই আনবো, তোমরা খেলে আমাকে কমেন্ট করে যাও। আর এদের দেখছি আমার থেকে আমার বড় ভাই ভালো খেলছে, আর আমাকে কিন্তু হারিয়েও দিচ্ছে। আর এই র্যাকেট খেলা কিন্তু সত্যি একটা ইমোশন, যেটা কিন্তু আমাদের ক্রিকেটে লাগে। আর এই র্যাকেট খেলতে গেলে দুর্ঘটনা ঘটে যায়, আমাদের ককটা কিন্তু নিচেও পড়ে যায়। আর সেই মধ্যে থেকে ভাই আবার নিচে থেকে ককটাও নিয়ে আসে। আর সত্যি কথা বলতে বেশ কিছু খেলার পর আমরা কিন্তু আর খেলতে পারিনি, যেহেতু আমরা অনেক হাঁপিয়ে গেছিলাম। আর ছোট ভাই চলে আসার আগে আমরা কিন্তু ফটোফট ভরে নিলাম এবং বাড়ির দিকে চলে গেলাম।